বৰাকত নতুন আন এটি জনকল্যাণ সংগঠনৰ আত্মপ্ৰকাশ। 2022 চনৰ পৰা সংগঠনটো প্ৰচাৰ অবিহনে বৰ্তমানলৈ কাম কৰি অহা ভাৰতীয় বৰাক নাগৰিক মঞ্চ ওৰফে BBNM নামৰ সংগঠনটোৱে যোৱাকালি বিয়লি শিলচৰত আনুষ্ঠানিকভাৱে নিজকে আত্মপ্ৰকাশ কৰে। মঙলবাৰৰ দিনটোত ভাৰতীয় বৰাক নাগৰিক মঞ্চৰ উদ্যোগত মালোগ্ৰাম মেলা ৰোড উৎসৱ ভৱনত এখন সাধাৰণ সভা অনুষ্ঠিত কৰে। সভাখনত বিভিন্ন দলীয় সংগঠনৰ বিষয়ববীয়াসকলে অংশগ্ৰহণ কৰাৰ লগতে ভাৰতীয় স্বয়ংসেৱক সংঘ কাৰ্যবাহী মৃদুল ধৰ কলেজীয়া বিদ্যালয়ৰ শিক্ষক ৰাজু দেৱৰ লগতে DGR 4 লাইভ আৰু মা জননী সমাজ কল্যাণ সংগঠনৰ সদস্যসকল বিশিষ্ট নাগৰিক হিচাপে উপস্থিত থাকে। উত্তৰীয়াৰ জৰিয়তে বিভিন্ন দলীয় সংগঠনৰ কাৰ্যকৰ্তাসকলক সন্মান জনোৱা আৰু BBNMৰ সাধাৰণ সম্পাদক ৰাজু দাসে ভাৰতীয় বৰাক নাগৰিক মঞ্চৰ সৃষ্টিৰ উদ্দেশ্য আৰু ভৱিষ্যতে তেখেতসকলে কেনেধৰণৰ কাম কৰিব সেই সন্দৰ্ভত বক্তব্য ৰাখে। তেখেতে কয় যে বিগত এবছৰ ধৰি BBNM নিবিড়ভাৱে কাম কৰি আহিছে যদিও এতিয়া সংগঠনটো আত্মপ্ৰকাশৰ উপযুক্ত সময়। গতিকে আজি বহু সংগঠনৰ মাজত আলোচনাৰ সৈতে এই সংগঠনটো আনুষ্ঠানিক আত্মপ্ৰকাশৰ অনুষ্ঠান আয়োজন কৰা হৈছে। ৰাজু দাসে লগতে উল্লেখ কৰে যে BBNMৰ মূল উদ্দেশ্য ক্ৰমে সমাজৰ উন্নয়ন আৰু সমাজৰ হকে কাম কৰা। সংগঠনটো কাৰো বিৰোধী নহয়, বৰঞ্চ তেখেতসকলে সমাজৰ সমস্যা প্ৰতিৰোধক হিচাপে কাম কৰি যায়। BBNMৰ সভাপতি আশীষ ৰঞ্জন সেন পুৰকাষ্টই এই উপলক্ষে ভাষণ দি কৈছে যে বিগত এবছৰত BBNMৰ বিভিন্ন গাঁৱৰ শিশুসকলক বিনামূলীয়া শিক্ষা প্ৰদান কৰি আহিছে আৰু সেই বৃত্তিও কেইদিনমানৰ ভিতৰত বিভিন্ন স্থানত আত্মনিৰ্ভৰশীল কৰাৰ কথা প্ৰকাশ ঘটিব। তেখেতে উপস্থিত ব্যক্তিসকলক BBNMৰ মিছন আৰু সমাজৰ কল্যাণৰ বাবে সহায় কৰাৰ লগতে সংগঠনটো যুক্ত হ'বলৈ আগবাঢ়ি আহিবলৈ আহ্বান জনায়। ভাৰতীয় বৰাক নাগৰিক মঞ্চৰ সমিতিক্ৰমে ভাৰতীয় আশীষ ৰঞ্জন সেন পুৰকাষ্ট, উপ-সভাপতি মাছুক আলম বৰাভূঞা, সাধাৰণ সম্পাদক ৰাজু দাস, মহিলা সম্পাদিকা মধুশ্ৰমা দাস কানুগো, গৌৰৱ দাস, গৌতম দাস আদি কৰি সংগঠনৰ ফালৰ পৰা কোৱা হৈছে যে সংগঠনটোৰ গতিবিধি সময়ে সময়ে পোহৰলৈ আহিব। সভাখনত উপস্থিত বিভিন্ন সংগঠনৰ কাৰ্যনিৰ্বাহকসকলে প্ৰয়োজন সাপেক্ষে সদায় BBNMৰ কাষত থিয় দিয়াৰ মত প্ৰকাশ কৰি সভাখন সমাপ্ত হয়। যেভাবে সমাজের হয়ে কাজ করে লোক দেখানোর সমাজ কাজ নয়, যেটা আমি আজকে দুজন NGO আছেন, দুটো NGO-কে আমি আবেদন করেছি আসার জন্য। ওদের কাছে অনেক শিক্ষণীয় জিনিস আছে বলে আমি বুঝি বা জানি, তাই ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে সমাজের হয়ে কাজ করেন। আপনাদের কাছে আবেদন, আপনারা এইভাবে সমাজের হয়ে কাজ করে যাবেন এবং আপনাদের যেভাবে বরাকবেরিতে যেভাবে মা জননী সমাজ কল্যাণ সংস্থার নাম আছে, আমি চাই সমস্ত ভারতে যাতে মা জননী সমাজ কল্যাণ সংস্থার নাম থাকে। তৎসঙ্গে আমাদের ডিজায়ার ফর লাইফ যেভাবে কাজ করে যাচ্ছেন, গীতা পান্ডে মহাশয় শুধু উনাকে ভারতীয় নয়, সমস্ত বরাকই নয়, সমস্ত ভারতীয় উনাকে জানে। তাই আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাই। মঞ্চ তৈরি হয়েছে, যারা যেভাবে বিভাজিত হয়ে কাজ করেছেন তাদের একটা খাতা হতে পারে বা যাই হোক। আজকে ভারতীয় বরাক নাগরিক মঞ্চ হওয়ার কারণটা কি? অনেকে হয়তো প্রথমভাবে অনেক NGO আছে, অনেক সমাজ সংগঠন আছে, সমাজ সেবা করে কাজ করে। ভারতীয় বরাক নাগরিক মঞ্চই কেন? আজকে আমাদের পাশে যিনি আছেন আমাদের সভাপতি আশীষ রঞ্জন সেন পুরকাষ্ট, উনি আমাদের যুব প্রজন্মকে যেভাবে উৎসাহিত করেছেন, যেভাবে উনি কাজ করে যাচ্ছেন দিন রাত, তা বলে শেষ করা যাবে না। উনি একজন রিটায়ার্ড সিনিয়র ম্যানেজার আমাদের হাইড্রো, এবং আমাদের সাথে আছেন যে সভাপতি আছেন এক্স আর্মি, ইন্ডিয়ান আর্মি, এবং আমাদের বোর্ড অফ ডাইরেক্টরে অনেক আছেন, যিনি আমাদের পঙ্কজ দত্ত, তারপর আমাদের মাসুক আলম বরভূঞা, সুমিত কুণ্ডুরি, হিমা দাস, উৎপল পাল, এবং ডক্টর সত্যজিৎ সেন পুরকাষ্ট, যিনি আমাদের উত্তরাখণ্ড থেকে অনেক সাহায্য করছেন, অনেক মানসিক বলুন, শারীরিক বলুন, যেভাবে আমাদের অনেক সাহায্য করে যাচ্ছেন। উনি একজন বর্তমানে ওনার আছেন সিনটেলা সোলার কর্পোরেশনের ওনার। আমরা আবার চলে আসি বরাক নাগরিক মঞ্চ কি করছেন। বরাক নাগরিক মঞ্চ মানে কি বলি, অনেকে জানেন প্রজন্মরা কিভাবে যুক্ত। আজকে
আজকে অনেক মিটিংয়ে যাবেন, হয়তো আমরা অল্প আগে একটা ফর্মালিটি পুরো করবো, একটা ফর্মালিটি, যে কোনো কিছুতে যাবেন একটা ফর্মালিটি মাত্র, কিন্তু আমাদের সেই দূরদৃষ্টিটা আজকে অনেক মনে করি প্রায় কি নয় নেই বলেই তো, যে আগামী প্রজন্মরা কিভাবে এগিয়ে যাবে, কিভাবে কাজ করবে এবং কিভাবে সমস্যাগুলো সমাধান করবে। আমরা অনেক সময় দেখবেন সর্বদা সমস্যা নিয়ে কথা বলছি। আজকে বন্যা হয়ে গেছে, আজকে আমার বাড়িতে ঘর পড়ে গেছে, আজকে ভূমিকম্পর ফলে আবার এই হয়ে গেছে, এই হয়ে গেছে, কিন্তু সমাধানের কথা আমরা কেউ বলি না।